নমস্কার বন্ধুরা, আজ আমার হাতে আছে আইফোন 11। তো দেখতে পাচ্ছ ফোনটার ডিসপ্লেতে একটা দাগ আছে। আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখতে পাচ্ছ এই যে দাগ আছে, একটা লাইনিং টাইপের আছে, মানে ডিসপ্লে দেবে যায় অনেক টাইমে, তখন এরকম সমস্যা আসে। তো এটা আমরা মেশিনে দিয়ে দেখবো, চেষ্টা করব যে এটা ঠিক হয় কিনা দেখব। তো এই যে মেশিন আমাদের, এই মেশিনের ভিতরে আমরা জিনিসটাকে রাখবো, মানে ফোনটাকে রাখবো আর কি। ফোনটা রাখার আগে কিন্তু অবশ্যই সুইচ অফ করে নেবে। রাখার পরে বন্ধ করে তারপরে স্টার্ট বাটন দাবাই দিব, কারণ এটা চালু হয়ে গেছে। তো আমরা এখানে 5-7 মিনিট বা 10 মিনিট অবধি আমরা এটা রাখবো, ঠিক আছে? এটা টাইমার। আর এই বাবলস রিমুভার মেশিন যেহেতু, এতে টেম্পারেচার অ্যাডজাস্টমেন্টও আছে। তো এটার টেম্পারেচারটা আমরা অন করবো না, এখানে দরকার পড়বে না আমাদের। ভ্যাকিউম শুধু দরকার পড়বে, তো ভ্যাকিউম আমরা অন করেছি। আর দেখতে পাচ্ছ এর ভ্যাকিউম কত এখন চলছে, 60 অবধি আছে। আর এটা আমরা 10 মিনিট রাখবো, ম্যাক্সিমাম 10 মিনিট রেখে আমরা দেখবো, চেক করে। যদি হয়ে যায় ঠিক, তাহলে আর রাখবো না, আর যদি না হয় তাহলে আবার রাখবো বাপিস। আর এটা মূলত আমরা যেই কাজ করে থাকি মেশিনে, মানে যেরকম কি মোবাইলের ডিসপ্লে ব্রেক হয়ে যায় না, গ্লাস উপরকার, তো ওগুলো চেঞ্জ করার পরে ওসিএ যখন লাগাই তখন সেটাই বাবলস থাকে, তো ওইগুলো এই মেশিন থেকে রিমুভ হয়। তো আরও অল্প অল্প একটু দাগ ছিল, সেই জন্য আমি বেশিক্ষণ রাখলাম। এবার যদি দাগ না যায় তো বেশিক্ষণ রাখতে হয়। তো এবার আমরা বন্ধ করব, দিয়ে দেখব এবার সম্পূর্ণ দাগ চলে গেছে কি যায়নি লাইন। অ্যাপের লোগো চলে এসেছে। তো দেখি এখানে যে লাইনটা ছিল ওটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে নাকি আরও আছে। আমি 10 মিনিট রেখে এটা বের করেছিলাম, নিয়ে চেক করলাম, তো এখানে একটা লাইন অল্প ছিল, মানে বেশি ছিল না, যতটা তখন ছিল তার থেকে কম ছিল। তো এবার দেখা যাক, সম্পূর্ণ লাইন দেখতে পাচ্ছ চলে গেছে। তো কখনো কখনো লাইনগুলো তাড়াতাড়ি যায় না, তখন আমাদেরকে বেশি টাইম অবধি রাখতে হয়। এই যে কোনো লাইন নাই, কোনো কিছু নাই।